আজ বুধবার 24শে ডিসেম্বর। আজকের পত্রিকার শিরোনাম, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন। কাল ফিরছেন তারেক রহমান। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টা 45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তার শুধু এই প্রত্যাবর্তনকে শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশ রাজনীতি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি সহ দেশবাসী। প্রধান উপদেষ্টাকে এখন কঠোর হতে হবে। হচ্ছে পত্রিকার অবসান, বরণে প্রস্তুত পুরা দেশ। নেতাকর্মীরা ঢাকামুখী, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব, 50 লাখ সমাগম হবে বললেন রিজভী। নানামুখী চ্যালেঞ্জ ভোটের মাঠে, রাজনৈতিক দলের কোন্দলে বিশৃঙ্খলা। জমিয়তের জন্য বিএনপি ছাড়ল 4 আসন। সংখ্যার মধ্যে উৎসব মুখর মনোনয়নপত্র সংগ্রহ। হাদি হত্যার বিচার দাবি। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শহীদি শপথ কর্মসূচি পালনকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, আমাদের দাবির বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট বার্তা পাওয়া যায় নাই। আগামী 30 কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে এবং পেশাদার নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। সিরাজুল ইসলাম চৌধুরী ভাসানী ক্ষমতার জন্য রাজনীতি করেননি। মির্জা ফখরুল বললেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডে রয়েছে। একটা ভয়াবহ ফাসিস্ট শাসন আমাদের মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছিল। সেই শাসন থেকে বেরিয়ে এসে এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি আমরা। নির্বাচনের পরে নির্বাচিত সরকার এবং সংসদ দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি। তবে পরিবর্তনকালীন প্রতিক্রিয়ায় ট্রানজিট পিরিয়ড, এই সময় সরকারের ব্যর্থতার কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ঢাকায় জামাতের মহাসমাবেশ করবে 3 জানুয়ারি। শতাধিক গুম খুনে গ্রেপ্তার দেখানো হয়েছে জিয়াউল হাসানকে। গণমাধ্যমে হামলায় জাতিসংঘের বিশেষজ্ঞ উত্তম। গণমাধ্যম ছায়ানট উদ্দীচনে হামলা, প্রতিবাদ, বিক্ষোভ। নির্বাচিত পোস্টারে বেআইনি মহোৎসব। নির্বাচন কমিশনার ইসি স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানী জুড়ে চলছে নির্বাচনী পোস্টারের বেআইনি মহোৎসব। প্রধান সড়ক, অলিগলি, বৈদ্যুতিক খুঁটি, দেয়াল, সেতুর পিলার থেকে ফুটওভার ব্রিজ সর্বত্র পোস্টারের সরাসরি লাগানো হচ্ছে প্লাস্টিকের অপচলনশীল ব্যানারও। নির্বাচিত আচরণবিধি অপেক্ষা করে প্রার্থী ও তাদের সমর্থকদের লাগানো পোস্টার ব্যানারে ঢাকার দৃশ্যমান আবারও রূপ নিয়েছে বিশৃঙ্খলা বিজ্ঞাপনে। বাংলাদেশের প্রস্তাবে না যুক্তরাষ্ট্রের সুইজারল্যান্ডের। সস্তায় মিলছে ভাড়াটে খনি। শান্তিনিকেতনের পৌষ মেলা শুরু। 3 দিনে ভরিতে 9000 টাকা বাড়ল স্বর্ণের দাম। ডেঙ্গুতে আরো 126 জন হাসপাতালে ভর্তি। জিডি করে বাঁচতে পারলেন না গৃহবধূ। ভোরে কারা এসেছিল তন্নির বাড়িতে। ইটালিতে ট্রেনে কাটা পড়ে নিহত বাংলাদেশি। একই দিনে একাধিক ভর্তি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।